তা আপনার ইন্ডিয়া সম্পর্কে কি ধারণা? ফেমাস গুটিয়া মসজিদ, গোরাচাঁদ এখানে এসে পাগল হয়ে গেছে। দুর্গাসাগর দিঘি এখন এখানকার ইয়াং জেনারেশন মানে কাপলদের জন্য একটা দারুণ জায়গা। ও এখনই কাজ ছিল ভাই, সিরিয়াসলি মানে কি হয়েছে, বাংলাদেশে ঘুরতে এসে ওর বাড়িতে ফোন করছে। কি বই এটা দিদি? তো গোরাচাঁদকে নিয়ে আসলাম গুটিয়া মসজিদে, বরিশালের একটা খুব নামকরা মসজিদ। তো চলুন গোরাচাঁদকে ঘুরিয়ে নিয়ে যাই এখানে আর দেখাই এখানকার সেই গুটিয়া মসজিদের সৌন্দর্য। ঠিক আছে, গুটিয়া মসজিদের গেট। তো এটা হচ্ছে বরিশালের সেই ফেমাস গুটিয়া মসজিদ। এখানে গোরাচাঁদকে নিয়ে আসলাম ঘোরানোর জন্য। চলুন আমরা ভিতরে যাই। আমরা মসজিদের ভিতরে প্রবেশ করলাম। চলুন যাই এই মসজিদের ভিতরটা আমরা ঘুরে দেখি। আর এখানকার কিছু একটা হিস্ট্রি আছে, বাট আমি সেটা সঠিক জানি না। যদি হিস্ট্রিটা জানা থাকতো তাহলে ভালো হতো। তো গোরাচাঁদ এখানে এসে পাগল হয়ে গেছে। এখানে এসে দেখে কই গেল গোরাচাঁদ? কই গো? পিছনে পিছনে থাকছে কেন? আপনারা কেউ ইন্ডিয়া এখনো জানি না? তা আপনার ইন্ডিয়া সম্পর্কে কি ধারণা? ইন্ডিয়া সম্পর্কে খুব একটা ধারণা নাই, কারণ না এমনি কি সোনা 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 অর্থে কি ধারণা? সোনা অর্থে যে ইন্ডিয়া কেমন? ভালো? শোনা অর্থে হ্যাঁ এমনিতেই ভালো। ভালো না? বিশেষ করে ইন্ডিয়া থেকে আসছেন? আমার বাড়ি ইন্ডিয়াতে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। যাবেন কখন ইন্ডিয়া দেখা হলে? দেখা হবে ইন্ডিয়াতে। যাই হোক, এখন আমরা মসজিদ থেকে বেরোলাম। মসজিদ থেকে বেরিয়ে সামনের দিকে যাই। চলুন সামনের দিকে একটু ঘুরে আসি। এখানে একটা সুন্দর একটা বাগান মতো করা আছে, গার্ডেন। সেই গার্ডেনটা একটু ঘুরি আর গোরাচাঁদকে একটু ঘুরিয়ে দেখাই। গোরাচাঁদ কেমন লাগছে? আরে বলো, তুমি তো লজ্জা পাচ্ছ কেন? রিয়েলি ইয়ার বলো বলো, কেমন লাগছে? কত সুন্দর লাগছে? হেভি। হ্যাঁ দেখো, হেভি সুন্দর লাগছে। তো চলুন সামনের দিকে যাই। সামনের দিকে গিয়ে একটু গোরাচাঁদকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এখানে প্রচুর মানুষ এসছে আজকে দেখতে পাচ্ছি। ওয়াশরুম মেবি ওই দিকটা আছে, ওইখানে। মোস্ট ওয়েলকাম, থ্যাংক ইউ। এখানে আমি আগেও এসেছি, এখানে আগেও এসে ঘুরে দেখেছি, আমার বেশ ভালোই লেগেছে এই জায়গাটা। তো আমি ভাবলাম গোরাচাঁদ যেহেতু ইসলাম ধর্মের, তো ওকে এখানে নিয়ে আসাটা ঠিক হবে, ওর এই জায়গাটা ভালো লাগবে। তো সেই কারণে গোরাচাঁদ এখানে নিয়ে আসলাম। আর আমি গত দুদিন আমার তো অবস্থা খুবই খারাপ ছিল। আমি তো মোটামুটি বিছনা থেকে উঠতেই পারিনি, মানে উঠতে পেরেছিলাম। গোরাচাঁদ কি হয়েছিল আমার অবস্থা বলো? কি হয়েছিল? শরীর খারাপে কি হয়েছিল বলো? পেট, আসলেই তাই। মানে এতটা অবস্থা খারাপ হয়ে গেছিল আমার। মানে আমার মানে এরকম অবস্থা কখনো হয়নি। বিরিয়ানি। আচ্ছা, তোমার এখানে খাবার দাবার কেমন লাগছে? বাংলাদেশের খাবার কি কি খেয়েছো এখানটায়? তারপরে দই চিড়ে, এখানকার ফেমাস দই চিড়ে। খেয়েছি, মুড়ি দিয়ে ডাল দিয়ে একটা ছোলা টাইপের একটা ফেমাস। আচ্ছা আচ্ছা, খাবার ভালো লাগছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, গোরাচাঁদের ভালো লাগলে আমার ভালো। হ্যাঁ, চিংড়ি মাছ বেসন দিয়ে ভাজা, ওটা খেতে বেশি না। চিংড়ি মাছ বেসন দিয়ে ভাজা, ওটা কেমন লেগেছে? ভালো লেগেছে। যাই হোক, তো এইটা হচ্ছে কি আবার নার্সারি এখানটায় না, আপনাদের দেখাই। তো এইটা একটা নার্সারি। এই নার্সারির ভিতরে একটু দেখি এখানে আবার। হ্যাঁ, ওই সেলফি স্ট্যান্ড, ওটা আনা হয়নি আসলে। আমি ক্যামেরা দিয়েই ভিডিওগুলো করছি আমার এই ফোন দিয়ে। আমি সেই আমার ক্যামেরাটা আনিনি। তো এইগুলো দিয়ে ঘুরি ঘুরে গাছের কত রকমের চারা দেখুন পাওয়া যাচ্ছে। তো গোড়াকে দেখিয়ে নিয়ে যাই। দেখুন এগুলো কত রং বেরঙের ফুল গাছ। চলুন ঘাটে যাই, ঘাটে গিয়ে একটুখানি গোড়াকে দেখিয়ে নিই ঘাটটা। গোরাচাঁদ, ঘাটটা কেমন? হ্যাঁ, হেভি। এই হচ্ছে গিয়ে সেই কুটিয়া মসজিদের ঘাটটা। কত সুন্দর সাজানো গোছানো একদম না। হ্যাঁ, ত্রিফলা লাইট রয়েছে, 3টে মুখের লাইট 3 দিক দিয়ে। বাহ, সুন্দর। প্রচুর লোকজন আসছে এখানটায় ঘোরার জন্য, দেখতে পাচ্ছি, বেশ ভালোই লাগছে। তো আমরা একটু মন্দিরের এই মসজিদের ওই দিকটা যাই। চলুন, এখানটায় আজকে মনে হয় কোনো বাচ্চাদের কিছু প্রোগ্রাম হবে, মানে ওই খেলাধুলো হবে হয়তো। তো আমরা এখন এই মসজিদের বাগানের ভিতর দিয়ে ঘুরে এবারে মসজিদ দিয়ে বাইরে বেরোবো। এখান থেকে বেরিয়ে দুর্গাসাগর দিঘি ঘোরাবো, কারণ এখান থেকে এই একই রাস্তায় দুর্গাসাগর দিঘি সেটাও পড়ে। তো ভাবলাম কি আমি এখন গোরাচাঁদকে এইখান থেকে ঘুরিয়ে নিয়ে গিয়ে একেবারে দুর্গাসাগর দিঘি ঘুরিয়ে তারপরে নিয়ে যাবো হচ্ছে গিয়ে আবার বরিশাল সিটির দিকে। এই হচ্ছে গিয়ে এক্সিট আর এন্ট্রি গেট একই, এখান থেকে লেগেছে আল্লাহ হাফেজ। এবার যাবো দুর্গাসাগর দিঘিতে।
কুটিয়া মসজিদ যারা আসবেন এখান থেকে দুর্গাসাগর যাওয়ার জন্য এই গাড়িগুলো পাবেন এখান থেকে। আর বাসও যায়, বাট বাসে গেলে সব বাস দাঁড়ায় না। এখান থেকে কুটিয়া মসজিদ থেকে দুর্গাসাগর 20 টাকা করে ভাড়া, 20 টাকা করে ভাড়া। চলো উঠে পড়ি আমরা। যাওয়া যাবে। আপনি যাবেন? আমরা যাচ্ছি এখন দুর্গাসাগর। এই ব্রিজটা অনেকদিন আগেই আমি এসেছিলাম, যখন তখন করা হয়নি, বাট এখন করা হয়ে গেছে ব্রিজটা। তো এইটা হচ্ছে সেই দুর্গাসাগরের টিকিট। এটা মানে 20 টাকা করে টিকিটের মূল্য। আপনারা যারা আসবেন এখান থেকে টিকিট কেটে নেবেন, এই যে এখান থেকে। তো চলুন আমরা এখন ভিতরে যাই, দুর্গাসাগর ভিতরে। এখানে কত রকমের সরঞ্জাম বিক্রি হচ্ছে, বিভিন্ন কিছু। দেখুন এগুলো তো সব পায়রার খোপ, এগুলো তো পায়রা থাকে। গোড়াচাঁদ এখানে কেমন লাগছে? সুন্দর। কোনটা বেশি ভালো লাগলো, ওইটা না এটা? এটাও ভালো লেগেছে, এটা তো ফার্স্ট ভালো লেগেছে, ওটা বেশি ভালো লেগেছে। ওটা বেশি ভালো, এইটা মোটামুটি। আসলে ওই জায়গাটা একটু মসজিদের ভিতরে একটা সুন্দর জায়গা, তাই ওই ময়ূরটা দেখো। দুর্গাসাগরের ভিতরে এখানে ময়ূর রাখা আছে, ওইখানে আবার সামনে হনুমান রাখা ছিল, এখানে কিছু হরিণ রাখা আছে। দুর্গাসাগর দিঘি বেশ বড় একটা দিঘি। এই দিঘিটা রাউন্ড দিয়ে ঘুরলে প্রায় 2 কিলোমিটার হবে, 1-2 কিলোমিটার হবে রাউন্ড দিয়ে ঘুরলে। 1 কিলোমিটার তো হবেই। তুমি বাচ্চা হয়ে গেছো, বাচ্চা হয়ে গেছো তুমি। একদিকে বসেছো, একদিকে কাত হয়ে গেছে। আসো আসো আসো, ঠিক আছে, আসো আসো, হচ্ছে আসো। গোড়াচা তো এখানে এসে বাচ্চাদের মতো হয়ে গেছে। ও গিয়ে দোলনা খাবে, তারপরে হ্যাঁ ভালো লাগে, দোলনা খেতে। তো আচ্ছা, একটা কথা বলতে চাই। অনেকে আছেন যারা আমার ভিডিও দেখেন, কিছু কিছু মানুষ যারা খুব ভালো কমেন্ট করে, আমার খুব ভালো লাগে তাদের কমেন্টগুলো পড়তে। আবার কিছু কিছু মানুষ আছে যেগুলো কমেন্ট করে যেগুলো অ্যাকসেপ্টেবল না, কিছু কিছু কমেন্ট যেগুলো খুবই খারাপ লাগে। আসলে দেখুন, ভালো খারাপ মানুষ সব জায়গাতেই আছে। আমাদের দেশেও ভালো মানুষ আছে, আপনাদের দেশেও ভালো মানুষ আছে, খারাপ মানুষ আবার আমাদের দেশেও আছে, আপনাদের দেশেও আছে। তো অনেকেই আছেন যারা বলেন যে, এই দেশ থেকে যারা বলেন যে আমাদের ইন্ডিয়াতে নাকি মানে মুসলিমরা নাকি ঠিকঠাক থাকে না, তাদের উপর অনেক অত্যাচার করা হয় বা কি। তো গোড়াচাঁদ ও কিন্তু মুসলিম, গোড়াচাঁদ। তো গোড়াচাঁদ তোমার নিজের মুখে বলো, আমাদের ইন্ডিয়াতে তোমরা কিভাবে থাকো? যারা দেখছেন মানে এই বাংলাদেশ থেকে এই ভিডিওটা যারা দেখছেন, তাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি। তো গোড়াচাঁদ, তো তোমার কি মনে হয়, তুমি যে ইন্ডিয়ায় থাকো, তো তোমার কেমন লাগে? মানে ওখানে মানে হিন্দুরা বা কেউ তোমাদের উপর কোনো অত্যাচার করে? না না, আমার ঠিক আছে। হ্যাঁ, না, জোরে বলো। না না না, তোমরা কেমন থাকো? স্বাধীনতা থাকো কিনা? হ্যাঁ স্বাধীন। ওখানে হিন্দু মুসলিম কেমন থাকে? সব ভাই 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 থাকে কিনা? তো এই হচ্ছে কি আমাদের ওখানে, যেমন এইখানেও আপনারা যেরকম হিন্দু মুসলিমরা যেমন ভাই ভাই ভাবে থাকেন, আমাদের ওখানেও থাকে সবাই। এবার ব্যাপারটা হচ্ছে, আপনারা বলবেন যে কিছু কিছু কথা আপনারা শোনেন যে এরকম হচ্ছে এরকম হচ্ছে। আরে ভাই, সেরকম শোনা কথা তো অনেক কিছু হয়, শোনা কথায় অনেক কিছু শোনা যায়। এবার ব্যাপারটা হচ্ছে আপনি শুনলেন আর চোখে দেখলেন, দুটো আকাশ পাতাল ডিফারেন্স আছে। আমরাও অনেক কথা শুনি, যদি শুনেই সবকিছু মানে বিশ্বাস করি, তাহলে তো অনেক কিছু আমাদের শুনেই বিশ্বাস করতে হবে। তাহলে নিজের চোখের বা নিজের ধারণাকে কোনো মূল্যায়ন করলাম না আমরা। তো আগে দেখবেন, শুনবেন, জানবেন, তারপরে সবকিছু বিচার করবেন, তারপরে কোনো কিছু কথা বলবেন। আপনারা যারা উল্টোপাল্টা কমেন্ট করেন আর যাদের ভিতরে উল্টোপাল্টা চিন্তা, তাদের উদ্দেশ্যে এই কথাটা বললাম। তো এটা সবার ক্ষেত্রেই। এই হলো সেই দুর্গাসাগর দিঘি, দেখুন বেশ বড়। তবে এই দুর্গাসাগর দিঘি এখন এখানকার ইয়াং জেনারেশন মানে কাপলদের জন্য একটা দারুণ জায়গা। তারা এখানে টাইম স্পেন্ড করে, বেশ তারা একটা বেশ মজার জায়গা। এখানে মধ্যখানে একটা ছোট্ট একটা আইল্যান্ডের মতো, বেশ ভালোই। চলো আমরা এখান থেকে বেরোই। তো বিশাল বড় একটা দিঘি। বরিশাল থেকে যারা দেখছেন, এই যে এইগুলো কি তৈরি হয়েছে, এগুলো আমাকে কমেন্ট করে জানাবেন এখানে কি তৈরি হচ্ছে। আমার তো মনে হয় এটা কোনো মঞ্চ টাইপ কিছু একটা। আর এখানে মনে হয় সম্ভবত কটেজ মানে রুম রেন্টে দেওয়া হবে, মানে কোনো যদি গেস্ট এসে থাকতে চায় সেই কারণে মনে হয়। মেবি এটা আমার ধারণা থেকে বললাম। এবার যদি আপনারা জানেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলো কী হবে এখানটা। আমার যেটুকু মনে হলো এখানে কোনো কটেজ বা কোনো থাকার জন্য গেস্ট হাউস হয়তো বা তৈরি হবে। দেখুন টাকা চাওয়ার জন্য তারা কেমন করছে দেখুন। তো নিচ থেকে যাই, একদম দিঘির সাগর বলে সেই সাগর, এই দিঘির পাশ থেকে। দিঘি সাগর যাই বলে না কেন, এখানকার মানুষজন তো বলে সাগর, দুর্গাসাগর, সেই জন্য এক কথায় সাগর বলে। তারপর নিচ থেকে যাই, উপরে রাস্তাটা না গিয়ে নিচ থেকে যাই। কি গোড়াচাঁদ কেমন লাগছে? ওকে খালি আমি একটা বারবার করে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি কেমন লাগছে, আর ও
বলছে সুন্দর লাগছে। এর বাইরে কিছু বলো। এর বাইরে কি বলবো, দেখতে এই কি সুন্দর। তো আমিও তোমাকে বারবার জিজ্ঞেস করছি একটা কথাই যে কেমন লাগছে, সেজন্য তুমি একটা কথা উত্তর দিচ্ছ সুন্দর লাগছে, তার বাইরেও কিছু বলবে না। আমিও তার বাইরে কিছু বলছি না, তুমি বলবে না। না না আমি কেন তার বাইরে কিছু আমি দেখিনি তো কি বলবো। হ্যাঁ মানে সুন্দর লাগছে, আমি তোমার ইউটিউবে দেখে তো আমি তো তবে তো আমি এসেছি বাংলাদেশ থেকে। আচ্ছা আচ্ছা, বাংলাদেশে আমি বহুবার এসেছি, বাংলাদেশের প্রচুর ভিডিও আপনারা দেখেছেন। তো এইবারের ভিডিওটা স্পেশালি ফর গোরাচাঁদ, গোরাচাঁদের জন্য স্পেশালি করছি এই ভিডিওগুলো। কি গোরাচাঁদ? হ্যাঁ গোরাচাঁদ খুবই এক্সাইটেড। আসলে ও একটু লাজুক, সেই জন্য কথা বলতে পারছে না, কিন্তু ও অনেক আনন্দে আছে। আনন্দে নেই? হ্যাঁ বিশাল আনন্দ। কতটা আনন্দে আছে? বিশাল বিশাল। আসলে একটু লাজুক, ঠিক আছে। তো যাই হোক, চলুন আমরা এখন এখান থেকে বেরোই। একটা কথা মাথায় রাখবেন, যারা এখানে আসবেন না, এখান থেকে যাওয়ার সময় যদি গাড়ি না পান না, এখান থেকে যে অটোওয়ালাগুলো থাকে তারা বলবে রিজার্ভ যেতে 250 টাকা 300 টাকা করে চাইবে। একটু ওয়েট করবেন, এখানে গাড়ি পাওয়া যায়, এখান থেকে গাড়ি আসবে, সেই গাড়িতে করে চলে যাবেন। ওই যেমন গাড়ি আসছে এক্ষুনি, আমরা সেই গাড়িতে করে যাবো। এবার দেখি রাতে মনে হয় 30 টাকা মতো নেয় ভাড়া। হাত দেখাও ওরা, হাত দেখাও। তো আমরা এই গাড়িতে করে যাবো এখন নতুল্লাবাদ। কত কত ভাড়া? হ্যাঁ চলুন। তো আমরা এতে করে এখন যাবো হচ্ছে গিয়ে নতুল্লাবাদ। বাংলাদেশি মানুষের ট্যালেন্ট দেখুন, 10 টাকায় কিভাবে 100 টাকা বানাতে হয় দেখুন। এই টাকাটা হাতে পেলাম, 10 টাকায় তারা 100 টাকা বানিয়ে দিয়েছে। দেখুন ট্যালেন্ট দেখুন কত। তো গাইস এখন ওকে নিয়ে আবার হাঁটতে হাঁটতে চলে এসেছি এশিয়ার সব থেকে সুন্দর বড় মহাশ্মশান। আসলেই তাই, আমি আসলে এর আগে অনেক শ্মশান দেখেছি, এই শ্মশান নিয়ে আমি ভিডিও বানিয়েছি, আপনারা দেখেছেন? আমি দেখেছি। দেখেছো হ্যাঁ ভিডিওতে? হ্যাঁ হ্যাঁ। তো ও আমার মানে মোটামুটি কোনো ভিডিও বাদ দেয়নি। আমার যত ভিডিও আছে না, সবকটা ভিডিও ওর মুখস্থ। আমার প্রত্যেকটা ভিডিও ওর মোটামুটি মুখস্থ। কি গোরাচাঁদ মুখস্থ? কোথায় কি কোন পজিশনে কি বলতে পারো? সব দেখা হয়ে গেছে। আর ও ব্যাটা এখনই কাজ ছিল, বলবো আমি এটা বলবো? আরে ও এখনই কাজ ছিল ভাই, সিরিয়াসলি। মানে কি হয়েছে, বাংলাদেশে ঘুরতে এসে ওর বাড়িতে ফোন করছে। এবারে কালকে ওর একটা ভাইকে ফোন করেছে, সে তার ভাই মনে জলসায় ছিল, সেই ভাইটা এবার ফোন তুলতে পারি। রাত 11টার সময় ফোন করেছে, সেই ভাই ফোন তুলতে পারেনি। এখন ফোন করে 1টা বাজার সময় ফোন করেছে, এখন ফোন করে বলছে তোর আমার ফোন তুলিস নেই। হ্যাঁ আমার এরকম, আমি এখানে এসেছি, তোদের কোনো নেই, কান্না করছে। মানে কি বলবো ভাই, এত নরম মানুষ। বিষ্ণুপুরে শ্মশান ঘাটে গেছিলাম, খালি একটা বড় পুকুর আছে শ্মশান ঘাট আছে, কিন্তু এতটা নেই। এতটা নেই তাই তো? না না না, সামান্য পুকুরটা বড় আছে, সেখানে শ্মশানের ঘাটে, সেখানে পুকুরটা ছান দিয়ে আছে, গা ধুচ্ছে সব। আচ্ছা এইখানটা হচ্ছে কি আমাদের সৎকার করা হয়। আপনাদের আমরা আগের ভিডিও দেখেছি, তাদেরকে দেখিয়েছি। এইখানটা এখন বর্তমান চললে এটা আমাদের ধর্মে, মানে আমরা যারা হিন্দু, আমাদের ধর্মে আমাদের এই মানে যে মানে কেউ মারা গেলে তার দেহটাকে যজ্ঞ করে এটাকে সৎকার করা হয়। সেটা হচ্ছে এইখানটায় সেই জায়গা, এই যেখানটায় দেখুন কত মঠ রয়েছে এখানে, কত মঠ। এই শ্মশানঘাটটা বেশি সুন্দর লাগে, এখানকার এই মঠগুলো এত সুন্দর সাজানো গোছানো রয়েছে। আর ওই শ্মশান দীপাবলির যে আমি ভিডিওটা এখানে বানিয়েছি, স্পেশাল ভিডিও, সেই ভিডিওটা কিন্তু এখানে আরো সুন্দরভাবে দেখিয়েছি শ্মশান দীপাবলি কেমন হয় এখানটায়। আর সেই শ্মশান দীপাবলির একটা ভিডিওতে একটা কেস হয়েছিল, মানে আমিও ভিডিও বানিয়েছিলাম। মানে শ্মশান দীপাবলির ভিডিওটা বানিয়ে আমি ইউটিউবে ছেড়েছিলাম। তারপরে ইউটিউব থেকে কেউ একজন ডাউনলোড করে সেটা ফেসবুকে ছেড়েছে, আমি ছাড়ার আগে। সেই ভিডিওর ওনার সে হয়ে গেছে, তো সেই ভিডিওটা পুরো একদম মিলিয়ন ভিউজ করেছে আর কি। তো মানে কি বলবো, যাও আমার তাতে কোনো প্রবলেম নেই, সে ছেড়েছে, তার ভিডিওটা ভালো লেগেছে সেই জন্য ছেড়েছে। তো যাই হোক, তো আমি দেখাচ্ছি আবার সেই আপনাদেরকে এখানকার যে সেই ফেমাস শ্মশানঘাট। এটা এশিয়ার ভিতরে নাম্বার 1 নাম্বার সৌন্দর্য। আসলে আমি জানি না এটা সত্যি কিনা, বাট আমার দেখা সব থেকে সুন্দর শ্মশান তো এটা। আমি ভারতীয়, আমি ভারত থেকেও এত সুন্দর শ্মশানঘাট দেখিনি। এর থেকে বড় শ্মশানঘাট আমাদের ভারতবর্ষে আছে, কিন্তু এত সুন্দর গোছানো, এত সুন্দর মঠ, এত চারিধারে এত মঠ, স্মৃতি ধরে রাখা আছে এখানে, যেটা সত্যি সৌন্দর্য হার মানিয়েছে আমাদের ভারতের অন্যান্য শ্মশানগুলোকে। আমি জানি না এর থেকে বড়, এর থেকে সুন্দর শ্মশান আছে কিনা, বাট আমার দেখা সব থেকে সুন্দর মঠের দিক দিয়ে শ্মশান হচ্ছে কি এইটা। আপনাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। শ্রী শ্মশান কালী মন্দির, এই যে চলুন এখন এখান থেকে বেরোই। তো আজকে বাইরে বেশি খাওয়া হয়। সকালে আছে কিছু পরোটা খেয়েছি, আর এখনো খাওয়া হয়ে গেল এখান থেকে। তো এখন খেয়ে দিয়ে এখান থেকে এখন দেখি কোথায় যাই। এখান থেকে খাওয়া দাওয়া তোমার কেমন লাগছে? কেমন ভালো? সুন্দর, দারুণ।
এটা কি বই এটা দিদি? এবার আর এটা কি? মা এবং বাবা। বেলা ফুল বেলা ফুরাবার আগে। আচ্ছা আচ্ছা। তো এটা গোড়া কার জন্য নিচ্ছ তুমি বইটা? ভাইবো। বেলা ফুরাবার আগে। এটা হচ্ছে গিয়ে সেই বেলস পার্কের একটা মুড়া। আসলে বেলস পার্কে একটা মেলা হচ্ছে, সেই কারণে এত পরিমাণে আজকে ভিড় রয়েছে। পায়রা কাঠবাদাম বিক্রি। প্রচুর লোকের ভিড় এই বেলস পার্কে আজকে, প্রচুর মানুষ এসছে এখানটা এই মেলার জন্য। এটা কি মেলা হচ্ছে? এটা বাণিজ্য মেলা না এটা? হ্যাঁ, বাণিজ্যিক উদ্যোক্তা মেলা। আমরা এখন এখান থেকে চপ খাবো। এই চপ হচ্ছে কি একদম পুরো র চপ যাকে বলা হয়। এখানে অনেক রকম আইটেমের চপ রয়েছে, দেখুন চিংড়ি মাছ, ডিম, তাই তো? এখানে সেই খাওয়া হবে, চলুন। পেয়ে যায়।